সবাইকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা জবস ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো যে ত্রিপুরা রাজ্যে হাইকোর্টের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশন এসে গেছে। তাও একটা দুইটা না, তিনটা ভ্যাকেন্সির নোটিশন কিন্তু এসেছে একসাথে। তো তোমরা এখানে গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে পিয়নে। তারপর এখানে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবে, 14টা ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে 3টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে যদি আবেদন করতে যাও তাহলে তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে সমস্ত ডিটেলস কিন্তু A to Z আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো। অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে, তাহলে সমস্ত ডিটেলস বুঝতে পারবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব, তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে প্রত্যেক গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। তো গাইস, তোমরা এখন যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রুপ ডি পিয়ন পোস্টার যে নোটিশনটা সেটা। তো এখানে আজকে ভিডিওর মাধ্যমে 3টা পিডিএফ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে। প্রথম পিডিএফটা হচ্ছে গ্রুপ ডি পিয়ন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে যোগ্যতা কিছু থাকতে হবে। প্রথমত এখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি বলে দেবো, যে টোটাল 4টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআরদের জন্য 3টা, এসসিদের জন্য এখানে একটা, এখানে এসটিদের জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। তারপর এখানে পে স্ট্রাকচারে তোমরা দেখতে পাচ্ছ 12,000 থেকে 16,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস অথবা সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস অথবা ইকুইভ্যালেন্ট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট এখানে 18 থেকে 40 বছর রাখা হয়েছে ইউআরদের জন্য, এবং এসসি এসটি এক্স সার্ভিসমেন ক্যাডেটদের জন্য কিন্তু এখানে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা এখানে 18 থেকে 45 বছর অবধি এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন করতে গেলে অনলাইন ফিস প্রয়োজন হবে। ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য এখানে 300 টাকা রাখা হয়েছে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য এখানে 150 টাকা তোমাদের অনলাইন ফিস রাখা হয়েছে। তারপর এখানে তোমাদের যে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা আমি তোমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে বলে দেবো। তোমরা যারা অনলাইনে আবেদন করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তোমরা ঘরে বসে কিন্তু খুব কম টাকার মাধ্যমে অনলাইনে এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 20/7/2026 থেকে সকাল 11টা থেকে, এবং 10/8/2026 আপ টু সন্ধ্যা 5টা অবধি তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এই ডেটের মধ্যে তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদনটা করে নিও। তোমাদের এখানে অ্যাডমিট কার্ড কবে আসবে অথবা এখানে তোমাদের এক্সাম কবে হবে, ঠিক আছে, এটা সম্পূর্ণ তোমাদের পরবর্তী সময়ে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং তোমাদের অ্যাডমিট কার্ডও কিন্তু চলে আসবে। নেক্সট যে পোস্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পোস্ট অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে গেলে তোমাদের সেম কিন্তু এজ কিন্তু রাখা হয়েছে 18 থেকে 40 প্লাস 5 ইয়ার। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 3টা ভ্যাকেন্সি শুধুমাত্র রয়েছে। ইউআরদের জন্য 2টা এবং এসটিদের জন্য একটা। এখানে এসটিদের জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সি রাখা হয়নি। পে স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ 24,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা এমসিএ ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এখান থেকে যে কোনো একটি কোয়ালিফিকেশন তোমাদের থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে অনলাইনে ফি স্ট্রাকচার রাখা হয়েছে ইউআরদের জন্য 500 টাকা এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে 250 টাকা তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা হবে 2 ফেসেসে, ঠিক আছে। প্রথমত তোমাদের রিটেন টেস্ট হবে, তারপর ভাইভা ভয়েস ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। নেক্সট আমরা এখানে দেখব যে এখানে তোমাদের অনলাইন আবেদন কিন্তু 10/7 থেকে শুরু হয়ে গেছে 2026 থেকে, যার লাস্ট ডেট এখানে 10/8/2026 আপ টু 5 PM অবধি এখানে তোমরা আবেদন করতে পারবে। সেম এখানে অ্যাডমিট কার্ড বা সেন্টার কখন এক্সাম হবে তোমাদের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। তো আমরা শেষ যে নোটিশনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পোস্ট অফ জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এজ ক্রাইটেরিয়া 18 থেকে 40 প্লাস 5 ইয়ার্স রাখা হয়েছে। এখানে কিন্তু ভ্যাকেন্সি অনেকটা বেশি, 14টা টোটাল পোস্ট রয়েছে, ঠিক আছে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের এখানে 14টা ভ্যাকেন্সির ফিল আপ করার জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ 14টা, তার মধ্যে এখানে ইউআরদের জন্য 6টা, এসটিদের জন্য 2টা এবং এসসিদের জন্য 6টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 21,400 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। তারপরে এখানে এলিজিবিলিটি রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট বি এ গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে, এবং তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল সার্টিফিকেটের প্রয়োজন, অর্থাৎ তোমাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হবে।
যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করে রেখেছো, সাথে এখানে কম্পিউটার কোর্স করা রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড 40 ওয়ার্ডস পার মিনিট রাখা হয়েছে, ঠিক আছে। এখানে ফিস রয়েছে ইউআরদের জন্য 500 টাকা এবং SC STদের জন্য এখানে 250 টাকা তোমাদের অনলাইন ফি রাখা হয়েছে। এখানে তোমাদের কিন্তু যে সিলেকশন প্রসেসটা হবে 2 পেজেসের মধ্যে হবে। রিটেন স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ তোমাদের যে রিটেন এক্সামিনেশনটা হবে অনলাইনের মাধ্যমে সেটা হবে। তারপর এখানে টাইপিং টেস্ট কম্পিউটার, তারপর রিটেন টেস্ট ইংলিশ। এর মাধ্যমে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু তোমাদের কিন্তু এখানে যে সিলেকশনটা সেটা নেওয়া হবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু 10/7/2026 থেকে শুরু হয়ে গেছে, যার এখানে লাস্ট ডেট 10/8/2026। এই ডেটের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবে। তোমরা যদি চাও যে অনলাইনে ঘরে বসে আবেদন করবে, এখানে এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদনটা করতে পারবে। তোমরা যদি চাও আমাদের মাধ্যমে অনলাইনে ঘরে বসে আবেদন করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। তা আমি তোমাদের অবশ্যই ঘরে বসে এখানে খুব কম টাকার মাধ্যমে অনলাইনে আবেদন করিয়ে দেবো, ঠিক আছে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তা আশা করছি তোমরা সমস্ত ডিটেলস বুঝে গেছো। A to Z আজকে ভিডিওর মাধ্যমে ডিসকাস করলাম। যদি কিছু জিজ্ঞেস করতে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও প্রথম পাওয়ার জন্য।